ভগবদ গীতা এমন একটি ধর্মগ্রন্থ যা জীবনের বিভিন্ন দিক নিয়ে গভীর দর্শন দেয়। এটি শ্রীকৃষ্ণের উপদেশ এবং অর্জুনের দ্বন্দ্বের সমাধান হিসাবে গীতার মাধ্যমে জীবনের উদ্দেশ্য ও নৈতিকতা শিক্ষা দেয়। আমি গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞানী মানুষের প্রকৃত পথপ্রদর্শক। অজ্ঞানতা দূর করে জ্ঞান অর্জন করলে জীবনের প্রতিটি সিদ্ধান্ত সঠিক হবে। আমরা যখন সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে পৃথিবীকে দেখি, তখনই আমাদের জীবনে সঠিক পথপ্রদর্শন আসে। কর্ম করো, কিন্তু তার ফল সম্পর্কে চিন্তা করো না। এই উপদেশের মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে ফলের জন্য কাজ করা উচিত নয়, বরং কাজটি নিজের কর্তব্য হিসাবে করা উচিত এবং তার ফল ঈশ্বরের হাতে সমর্পণ করতে হবে। যখন জীবনে কঠিন সময় আসে, তখন ভয় যেন আমাদের মনকে গ্রাস না করতে পারে। শ্রীকৃষ্ণ আমাদের বলেন, সত্যের পথে চললে ভয় কাটিয়ে ওঠা সহজ হয়ে যায়। অহংকার মানুষের মনকে অন্ধকারে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার ত্যাগ করলে একজন ব্যক্তি সত্যিকারের সুখ লাভ করতে পারে। জীবনে যখন সব কিছু অন্ধকার মনে হয়, তখন বিশ্বাসই আমাদের পথ দেখায়। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস রাখলে জীবনে সাফল্য আসবেই। পৃথিবী জুড়ে ছড়ানো কোলাহলের মধ্যে শ্রীকৃষ্ণ আমাদের বলেন, শুধুমাত্র অন্তরের শান্তি ও স্থিরতা অর্জন করলেই আমরা প্রকৃত সুখ পাব। গীতায় বলা হয়েছে, মনকে যদি নিয়ন্ত্রণ করা যায়, তবে একমাত্র সেই ব্যক্তি সমস্ত জীবনের অশান্তি ও দুঃখকে অতিক্রম করতে সক্ষম হবে। জীবনে অনেক সময় বাধা আসে, কিন্তু সে বাধা আমাদের চেষ্টাকে থামাতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার নামই সত্যিকারের জয়। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যখন সাহসের সঙ্গে জীবনের পথে চলি, তখন আমাদের সামনে আসা প্রতিটি প্রতিবন্ধকতা সহজ হয়ে যায়। আত্মবিশ্বাস আমাদের শক্তি বৃদ্ধি করে। নিজেকে বিশ্বাস করে যদি জীবনযুদ্ধ চালানো যায়, তবে আমরা যে কোনো পরিস্থিতি জয় করতে পারবো। দুঃখ জীবনের অঙ্গ, কিন্তু গীতা আমাদের শেখায় যে দুঃখ কখনো স্থায়ী হয় না, এটি কাটিয়ে ওঠা সম্ভব। একজন সত্যিকারের মানুষ তার মনকে কোনো সীমায় আবদ্ধ রাখে না, বরং বিশ্ব মানবতার দিকে নিজের মনকে প্রসারিত করে। জীবনে ভালো মন্দ, সুখ দুঃখ একসঙ্গে আসে। শ্রীকৃষ্ণ বলেন, একজন বুদ্ধিমান ব্যক্তি সব কিছুকে সমানভাবে দেখে। অতীতের ভুল নিয়ে আফসোস না করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার কথা বলেছেন শ্রীকৃষ্ণ। যাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই, তারা কখনো সফল হতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, জীবনকে একটি লক্ষ্য অর্জনের জন্য উৎসর্গ করতে হবে। সৎ পথে চলার ফলে জীবনে কখনো হীনতা আসে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ন্যায় ও সততার পথে চলে, তার জীবন সার্থক হয়। জীবনের পথে ধৈর্য রাখা খুব গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য সাহসের সঙ্গে চললে সব সমস্যার সমাধান সম্ভব। সংযমী মানুষ কখনো বিক্ষিপ্ত হন না, তার মন শান্ত স্থির থাকে। পৃথিবী ও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিলে আমাদের চিন্তাধারা এবং কর্মপদ্ধতিও বদলে যায়। মানুষের প্রকৃত শক্তি তার ভিতরের আত্মবিশ্বাস ও বিশ্বাসের নিহিত। তুমি কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে শ্রীকৃষ্ণ আমাদের জীবনের আসল উদ্দেশ্য সম্পর্কে চিন্তা করতে বলেন। জীবনে যখন দৃঢ় বিশ্বাস থাকে, তখন কোনো কিছুই আমাদের পরাজিত করতে পারে না। একজন নেতার উচিত মানুষের মাঝে প্রেরণা জাগানো। শ্রীকৃষ্ণ একজন প্রকৃত নেতা, যিনি অর্জুনকে আধ্যাত্মিক পথ প্রদর্শন করেছেন। জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে শ্রীকৃষ্ণ বলেন, একটি শিক্ষা হিসাবে গ্রহণ করো। শ্রীকৃষ্ণ আরও বলেন, কঠিন সময়ে যদি আমরা আত্মবিশ্বাসী থাকি, তবে আমাদের উদ্দেশ্য সফল হবেই। শ্রীকৃষ্ণের মতে আত্মা কখনো মরে না, শুধু শরীরের পরিবর্তন ঘটে। জীবনের পরিপূর্ণতা ও স্থিতিশীলতা বুঝতে হবে। জীবনে স্বাধীনতা অর্জন করতে হলে আমাদের উচিত সত্যকে জানার চেষ্টা করা। শুধুমাত্র সেই ব্যক্তি প্রকৃত স্বাধীন যিনি নিজেকে চিনতে পারেন। পৃথিবীতে যত সুখ পাওয়া যায় তা সাময়িক, কিন্তু প্রকৃত সুখ আমাদের অন্তরের শান্তি ও আত্মসম্মান থেকেই আসে। ভয় মানুষকে বেঁধে রাখে। শ্রীকৃষ্ণ বলেছেন, যখন মানুষ ভয়কে জয় করে, তখন তার শক্তি আরও বেড়ে ওঠে। জীবনের উদ্দেশ্য অনুসন্ধান করা অত্যন্ত জরুরি। যখন আমরা জানি যে আমরা কোথায় যাচ্ছি, তখন পথটি সহজ হয়ে যায়। মানুষের জীবনে দয়া এবং সহানুভূতির গুণ অপরিহার্য। শ্রীকৃষ্ণ মনে করেন, দয়ালু মনই বিশ্বকে সুন্দর করে তোলে।
জীবনে আমাদের আচরণ পরিণতি নির্ধারণ করে। শ্রীকৃষ্ণ বলেন, সৎ জীবনধারা মানুষকে স্বর্গে পৌঁছায় আর অন্যথায় নরকে নিয়ে যায়। প্রতিটি কাজের মধ্যে সার্থকতা থাকা প্রয়োজন। শ্রীকৃষ্ণ বলেন, যতটুকু কাজ করা ততটুকু ফল পাওয়া যায়। একজন সত্যিকারের মানুষ কখনো অন্যকে দুঃখ পেতে দেয় না, বরং সবার মধ্যে ভালোবাসা ও সহানুভূতি ছড়িয়ে দেয়। জীবনে দ্বন্দ্ব থাকবে, কিন্তু দ্বন্দ্ব কিভাবে মোকাবিলা করা যায় তা গীতা আমাদেরকে শেখায়। জীবনে চলার পথে সত্যের প্রতি শ্রদ্ধা ও আস্থা রাখা উচিত। সত্যের পথে চললেই প্রকৃত শান্তি আসে। শ্রীকৃষ্ণ আরও বলেন, কষ্ট আমাদের জীবনের অংশ, কিন্তু সেই কষ্ট থেকে শিক্ষা নিয়ে জীবনের উদ্দেশ্য পূরণ করা সম্ভব হয়। জীবন একটি নিরন্তর যাত্রা। গীতায় বলা হয়েছে, আত্মবিশ্বাসী এবং লক্ষ্যপূর্বক চললে জীবনে উন্নতি সম্ভব। শ্রীকৃষ্ণ আমাদের বলেন, আধ্যাত্মিক চেতনাই আমাদের প্রকৃত সত্যের দিকে নিয়ে যায়। জীবন শুধু শারীরিক বা মানসিক স্তরে নয়, আধ্যাত্মিক স্তরেও বৃদ্ধি পায়। শ্রীকৃষ্ণের মতে জীবন যুদ্ধে পরাজয় কখনো চূড়ান্ত নয়। মুক্তির পথ হলো নিজের ভুলগুলোকে শোধরানো এবং সঠিক পথে এগিয়ে যাওয়া। গীতার মাধ্যমে শিক্ষা আমাদের জীবনে শক্তি, সাহস এবং সংকল্প অর্জনের সাহায্য করতে পারে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি নতুন হন, আর আমার বেল আইকন টিপুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায়। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ।